আমার দুর্ভাগ্য যে শান্তনু সেনের কাছে এত বছর চাকরি করার পরেও আমি তাকে ভালো উপদেশটা দিতে পারছি না যে আর যাই করুন ওমকার চৌধুরীকে বাড়ির জামাই করবেন না, তার থেকে অনেক ভালো একটা বিষধর সাপ ধরে আনো। মিস্টার মল্লিক, একটাও কথা নয়। এটা আমার পাড়া, এখানে সবাই আমাকে চেনে। এখানে দাঁড় করিয়ে আরং ধরাই দেবো বলে রাখলাম। মিস্টার সেনের কাছে যাবার কথা বলছো, তাহলে শুনে রাখো, আমি ওনার কাছে যাইনি, উনি আমাকে ডেকেছিলেন। ডেকে তোমাদের ফ্ল্যাটটা আমাকে দান করতে চেয়েছিলেন। আমি সেই দান প্রত্যাখ্যান করে এসেছি। তোমাদের দান নেবার থেকে বিষ খাওয়া অনেক ভালো। শান্তনু সেন হঠাৎ করে অজয় মল্লিকের ফ্ল্যাটটা দান করতে চাইলেন কেন? আজই আঙ্কেলের সাথে কথা বলতাম। আমার আগেই বোঝা উচিত ছিল, সাপের পেছনে সাপের বাচ্চারা আসবেই। কি করবে আমাকে? মারবে তো? হ্যাঁ, মারো, মারো দেখি, মারো। রণগুন্ডার 2 মিনিট সময় লাগে একটা মানুষ মারতে। একটা ছোট্ট দানা, ফিনিশ। কিন্তু মুশকিলটা কি জানেন? আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমি বলেছি ওই ফ্ল্যাটটা আপনাকে ছেড়ে দিতে, আর ওই ফ্ল্যাটটা না ছাড়লে আপনি বাঁচবেন না। আপনার আদরের মেয়ে বাঁচবে না। তুলে নিয়ে যাব, বেঁচে দেব। যান, দেখুন গিয়ে বাড়িতে মেয়ের কি হাল করেছি। এই, কি করেছো? কি করেছো তোমরা? আমার মেয়েকে কি করেছো বলো, কি করেছো? যান, দেখুন গিয়ে বাড়িতে মেয়ের কি হাল করেছি, দেখুন। তোরা 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 কি হয়েছে বাবা? তোরা তোরা ঠিক আছিস মা? তুই ঠিক আছিস? ঠিক আছিস মা? বাবা কি হয়েছে? তাহলে যে রাস্তায় ওরা বললো যে কি ভয় কাকে বলে বুঝেছেন তো? তাই বলছি ভালোয় ভালোয় ফ্ল্যাটটা ফাঁকা করে দিন। না
হলে কিন্তু ভোগে চলে যাবে। হ্যালো, বাবা কার ফোন? কি হয়েছে বলো? আমি আর পারছি না রে মা, আমি আর পারছি না, আমি পারছি না। থাকবো না এখানে, এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমরা মধ্যবিত্ত, আমরা ভদ্রলোক, আমরা এসব এসব পারি না, এসব শিখিনি আমি। কি হয়েছে কি বাবা বলো, কি হয়েছে? আজও রাস্তায় ওম আর ওর গুন্ডারা আমাকে আবার তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? সরাসরি আমার বাবাকে জিজ্ঞেস করো না। তোমার বাবাকে জিজ্ঞেস করলে তো হয়ে গিয়েছিল। শ্রী, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দেবে? তোমার বাবা কেন অজয় মল্লিককে ফ্ল্যাটটা দিতে চাইছে? যে লোকটা তোমাদের কোম্পানি থেকে টাকা চুরি করেছে, যে টাকা আজ অব্দি পাওয়া যায়নি, ওই লোকটাকে তোমার বাবা কেন সাপোর্ট করছেন? সাপোর্ট করার কি আছে? ও একজন গরিব মানুষকে দান করছে। গরিব মানুষকে দান করছে? পৃথিবীতে অনেক গরিব লোক আছেন যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, ফুটপাতে থাকে, তাদের সাপোর্ট করুক। অজয় মল্লিককে কেন? একটা কথা বলবে? অজয় মল্লিকের ওপর রাগ শুধু তোর আর বাবা বলে, তোমাকে জামাই বলে মেনে নেননি বলে। Damn it! উনি আমাকে কি মেনে নেবেন? আমি তোরাকে রিফিউজ করেছি। মনে নেই তোমার পার্টিতে সবার সামনে আমি কি বলেছিলাম? বলেছো, তুমি যতটা চিৎকার করে বলেছো যে ইউ হেট তোরা, কিন্তু তোমার চোখ বলছে ইউ লাভ তোরা। তুমি তোরাকে সত্যি খুব ভালোবাসো, অ্যান্ড ইউ অনলি লাভ তোরা। তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসো না। তোরাকে ভালোবাসতে আমার বই গেছে। হ্যালো, কে বলছেন? তোরা বলছি। আজকেও আমার বাবাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপমান করছো। কি চাও তুমি? যা চেয়েছি তা পাইনি, আর যা পেয়েছি তা চাইনি। তোরা আমি খুব কনফিউজড, জানো, কিন্তু তোমায় আমি একটা কথা বলতে চাই। তুমি যে খেলাটা খেলছো না, তার মাসুল তোমাকে দিতে হবে। ভালোবাসা